العلماء ومنصور ومسار إن المصبرون وفد أداي بن صلاحة حزل من قبل লাইতা আল্লাহ রাসূল এত মের খেয়েছেন আর প্রতি মুহূর্ত আল্লাহর কাছে চাই নিয়েছেন ইন্নালামা সাবরিনুল আতাত তাকলিমা তুহিব্বুর আতওয়ারা আল ইমানি ওয়াফাদকাতা যাদের আল মালি হয়ে আমি জন্ম নিয়েছি বেঝনি সুন্না জুম ইয়াকদারু মিন একদারোদান ফাদারিন। হে আল্লাহ, আমি তোমার কাছে একটাই ফরিয়াদ করি, যাদের আল মালি দিয়ে আমি, যাদের বীজ দ্বারা আমি পৃথিবীতে প্রেরণ আপনার মর্জি স্যার আমি আসতে পারতাম না, আমি বলছি তাদেরকে হোকাল ভালো করো এবং পরকালও তুমি ভালো করো। আল্লাহ রাসূলের হাবিবের কত সুন্দর কথা ছিল। আর আল্লাহ বলেছেন ইফিউল আলামা, তোমার যতদিন তুমি বেঁচে থাকবে তোমার স্বাধীনতা, তুমি রক্ষক হয়ে তুমি এগিয়ে যাবে, কিন্তু ভক্ষক কাউকে করতে দিবে না। ওয়ালাই তারাবিন ওয়ালাই রোমানুন ফাদা আদাবিন। রোমানের বাদশারা রাসূল বিতাড়িত হয়ে যাওয়ার পরেও তাদের মনের ভিতরে ঢুকতে পারেনি। কে জন্য? ইতিমের হক সে চিন্তা করে রাখত এবং ইতিমকে এবং মিসকিন গরিবকে সবাইকে ভালোবাসত। এর জন্য ওয়াসাদকা আদাইদে ওয়াফিরাতুম রাসূলুল্লাহি ওয়া খাতাবা আল্লাহ ইয়াতিমির রাসূলিল্লাহি ওয়া কাতামা আলা ওয়া ফাদাকা আদাইদে। যে রাসূল পিতা হারিয়ে মাতা হারিয়ে ইফিউল আলামা হয়ে জগৎ ভালো করেছেন এবং পরকালও ইমানদার ব্যক্তিদের ভালো চেয়েছেন এবং উম্মতিদের ভালো চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বারে বারে সাথে থাকি জানিয়েছেন আপনি হারিয়ে যাননি, কেননা আপনি ধৈর্য ধরেছেন ইসলামের খাতিরে, আপনি মার খেয়েছেন ইসলামের খাতিরে, কিন্তু ইতিমের হক ডাবাতে দেননি এবং অসহায়দেরকে এগিয়ে দিয়েছেন এবং আপনি সম্পূর্ণ হয়েছেন এবং গুগল চক্র সম্মান দিয়েছেন, কেননা পৃথিবী ডিভাইসকে আপনি প্রজন্মকে এগিয়ে দিয়ে নিজেও তাগিদে এগিয়ে গেছেন। ওয়াসালাহাতান ফিরুকুম ফিরাক্তানে ফি আমৃত ওয়াসামারুন। সমস্ত জাতিকে সে শিক্ষা দীক্ষার নৈতিকতার অধিকারকে ফিরিয়ে দিয়ে সে উচ্চ সমাজে পেয়েছে। ওয়ালাইকুম সামারাহুম ফিরাকারুন ওয়া ফিরাক্তারিরুন। যে আল্লাহ রাসূলের প্রশংসা ছিলেন জিনালামা সাবিরুনুল্লাহি আহিজাল আমানু। আমার পিতামাতা অভিভাবককে যদি আমি হেদায়েতের দিক দিয়ে যদি না ফিরাই, তাদের নৈতিকতার শিক্ষার আলো যদি ধিক্কা তাদেরকে না দিয়ে এগিয়ে দেই, তাহলে তারা কোনো কালে আমাকে দাবিতে পরিণত করবেন। হে রাসূল, তুমি আমাদের বংশের ভিতরে ছিলে, আল মাল্লি ছিলে, কেন আমাদের হেদায়েত করুনি? ইয়া নাফসিকুম ইয়া ফারদাক্তা আদায়ে ওয়াসালাক তারিবিন সালাক্তারে ইয়া নাফস খাদে মা আল্লাযিনা ইতরিকুমাল উদারকা আদারায়ে। তোমার হুশ ছিল হে আমার হাবিব, কেন তোমার আহজনকে ফিরেওনি? আর এর জন্য আল্লাহ রাসূল মার খেয়েছেন, ধৈর্য ধরেছেন, কিন্তু কখনো তার মান নিচে যায়নি। উম্মতের জন্য খালাকাস সাবা মাআতা গুগুলু মিন ইয়ানাফসিরুন ফাদরাকতু আদরাউনি মিন। উঁচু সম্মানে আরশ মহল্লা পর্যন্ত সম্মান পেয়েছেন, তার মান সম্মান ডাউন হয় নাই। ইন্নালামা সাবরিনিল্লাহি ওয়া তাকওয়া বিন হেদায়েতে লাইসালাতু তরিবুল ইল্লাজি তরিবুল আলিমাম মেহেদি দে। আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলেছেন, যে জন্ম না হলে ৭২০০ বছর নবী উলামায়ে কেরাম জন্ম নিতেন না, কোনো কিছু জন্ম নিতেন না। আল্লাহ সরাসরি বলছেন হে হাবিব, তুমি হারতে জানোনি, কেননা তোমার পিতাকে সম্মান দিয়ে তুমি মার খেয়েছো, সামাজিক হয়েছো এবং মধ্যম জাতি হয়েছো। ওয়াসালাতিল বাইতাল্লাজিনা ওয়াতিনি জাইতুন ওয়াতিনি সরি ওয়াহাজাল্লাজি আব্দুল্লাজি ফাতুরানি ইলাইহি তুজরাউন। তুমি তোমার পিতামাতা ও বাবককে সম্মান করেছো, উল্টু তাদেরকে আঘাত করনি এবং কি আল্লাহর দিদারের ভিতরেও আঘাত হানুনি।
কার কথা? রাসূলের কথা। কার কথা? আল্লাহর কথা। ওয়াসসালাতু কাইয়াতিল মারফাতি উজুকু মিল্লাহি ওয়া রাসূলিল্লাহি ওয়া তাকওয়া বিন সালাতে। প্রতি ওয়াক্ত তাদের তাগিদ দিয়েছেন, কিন্তু তাদের অন্তরের ভিতরে আঘাত করেনি।